এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4 দফা দাবি আদায় না হওয়া অবধি গণ অনশন চলবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা অবধি আমাদের অনশন চলবে। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা থাকবো। আমাদের বিশ্বাস যে প্রধান উপদেষ্টা আমাদের দাবি অতি দ্রুতই পূরণ করে দিবে, আমাদের দাবি মেনে নিবে, এই আশ্বাস নিয়ে আমরা বসেছি। নিশ্চয়ই তিনি চাবেন না যে শিক্ষার্থীরা অসুস্থ হোক, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হোক, তার প্রতি আমাদের এই বিশ্বাস আছে। অভিজ্ঞতা বলতে কি, এখানে রোদে পুড়ছি, আমরা বৃষ্টিতে ভিজছি, এরপরে অনেক ভয় কাজ করছে যে কখন কোনো যদি অ্যাটাক আসে। সবকিছু নিয়ে আমরা সবাই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বসেছিলাম যে আমাদের দাবি পূরণ করা হবে, এই একটা আমাদের বিশ্বাস ছিল। এই বিশ্বাসে আমরা আছি, জানি না কতক্ষণ থাকতে হবে। আমি মনে করি যে গণ অনশন করলে হয়তোবা আমাদের কষ্টটা চোখে পড়বে প্রধান উপদেষ্টার, আর হয়তোবা তিনি আমাদের দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেবেন এই গণ অনশনে বসার কারণে। আসলে আমাদের দাবি যদি সহজে মেনে নিত তাহলে আমরা হয়তো বসতাম না অনশনে। এখন যেহেতু মানতেছে না, সেহেতু আমরা গণ অনশন চালিয়ে যাব। এখন আমাদের কি হয় হোক, এখন ওরা দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ থেকে উঠবো না। আসলে এটা হচ্ছে কালকে মানে সেদিন একটা ঘটনা ঘটছিল আসলে অনাকাঙ্ক্ষিতভাবে, যেটা আমরা করতে চাইনি, মানে হয়ে গেছিল আর কি। এখন ওই বোতল নিয়ে সবাই মানে উনি অনেক কিছু দেখলাম যে উনি সিটি স্ক্যান পর্যন্ত গিয়েছিল। আসলে এই জন্য মজা ছিল আমাদের শিক্ষার্থীরা, আমরা আসলে একটা স্লোগান দিচ্ছিলাম আর কি। দাবি অবশ্যই ভূমিকা রাখবে। আমরা এখানে 3 দিন পর্যন্ত আসছি, আমাদের গভর্নমেন্ট থেকে কোনো প্রকার আমাদের নির্দেশনা দেওয়া হয় না, মানে স্পষ্ট কোনো বার্তা আমাদের এখনো আসে নাই। এখন আমরা কি করব? আমাদের তো দাবি আদায় করা দরকার। আমরা এখানে অনশনে বসছি, আমরা যতক্ষণ আমাদের দাবি না আদায় হবে, আমরা এখানে যতক্ষণ বেঁচে থাকবো আমরা অনশন করব। এটাই আমাদের ফাইনাল কথা। আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, আমরা আমাদের প্রয়োজনে মৃত্যু হবে, তবুও আমরা এখানে অবস্থান করব। আমাদের যে যৌক্তিক দাবিগুলো যদি ওনারা পূরণ না করেন ইনুস সাহেব, তাহলে আমরা এখানেই অবস্থান করব। এখানে আমাদের যদি মৃত্যু হয় আমরা এখানেই থাকব। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বর্তমান।
আসলে আমরা এই আন্দোলনের মাধ্যমে জানাইতে যাচ্ছি আমরা আমাদের আবাসন চাই, কোনো দয়া নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে চাই। আর কোনো প্রতিশ্রুতি আমরা মানব না। জি, আমরা আপনারা দেখে আসছেন, আমরা অনেক দিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটে ভুগতেছি, অনেক দিন ধরে আমরা আন্দোলন করে আসছি। তো আমরা বিভিন্ন দপ্তরগুলো আমাদের এই কথাগুলো শুনবে আমরা আশা করতেছি, আর যদি না শুনে আমাদের এই গণ অনশন চলতে থাকবে। দাবি আদায় না হলে তো আমরা ছাড়বো না, এখান থেকে অনশন আমরা করতেই থাকবো। দাবি আদায় হতে বাধ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে প্রতিষ্ঠিত এবং জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, যার অবদান অনস্বীকার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে 1952 থেকে 1924 পর্যন্ত শহীদ রফিক থেকে দিয়েছে শহীদ সাজিদ। হাজার হাজার ভাই বোনদের রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট যাদের আমরা এস্টাবলিশ করলাম, সে কিভাবে আমাদের দাবি না শুনে কথা না বলে থাকতে পারে, এটা আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি তো যৌক্তিক, এটা অযৌক্তিক কোনো দাবি না। যদি অযৌক্তিক তাদের কাছে মনে হয়, তারা আমাদের সামনে এসে বলুক, কথা বলুক। যত সময় তারা দাবি আদায় না মানে, যত সময় দাবি না মানে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা তো করেই যাব। আমরা যেহেতু যমুনা অভিমুখে 3 দিন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছি, কতক্ষণ পর্যন্ত থাকতে পারবো এটা এখনই বলা সম্ভব না। আমরা আমাদের শেষ পর্যন্ত দেখে ছাড়বো। যমুনার সামনে যেহেতু 3 দিন রাত তিনটা দিন রাত আমরা অবস্থান করেছি, কিন্তু ধিক্কার জানাই যে ইউনূস আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত আমাদের শিক্ষকদের উপর হামলা করার পারমিশন দিয়েছে, সেই ইউনূসের কোনো স্টেটমেন্ট, কোনো মানে দুঃখিত অথবা কোনো স্টেটমেন্ট দাবির পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা শুনি নাই। সে ঘুমিয়ে গেছে, সে ঘুমন্ত রাজা, তাকে আমরা ধিক্কার জানাই। সে আসুক, কথা বলুক। সুবর্ণ কই? সুবর্ণ চাপ দে, এটা পিছে চাপ দে।
প্রিয় ভাইরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আজকে আচ্ছা আচ্ছা, তাহলে একটু মনির ভাই প্রিয় ভাইরা, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের উদ্দেশ্য আজকে তৃতীয় দিন অবস্থান এবং পরবর্তীতে আমরা অবস্থানের সাথে গণ অনশনের যে আন্দোলন শুরু করেছি, এই গণ অনশন করছেন আমাদের সাথে যারা শাহরিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক, জমি ছাত্রদল, জহিরুল ইসলাম, নবম ব্যাচ, ইসলামের ইতিহাস বিভাগ, ফাহাদ, মাসফিকুর, 16 ব্যাচ, মার্কেটিং বিভাগ, বৈষম্য বিরোধী, রাকিবুল, 17 ব্যাচ, ম্যানেজমেন্ট স্টাডিজ, জনি, সাখওয়াত, ফারুক, মাহফুজ, শাহ আলম, শাহরিয়ার সৌরভ, রাহাত, সাগর, তাওহিদ, ড্যানি, আরিফ, আরাফাত, বিল্লাল, ফারুক, মাহবুব, হেলাল উদ্দিন, নাইম, নীরব, শিহাব, শান্ত, রাসেল, জুবায়ের ইসলাম, আলিয়াশা, মাকসুদ, তাহিম, রাফি, মাসুদ, শাম্য, মুস্তাফিজুর রহমান, আবু সাইদ, নাহিয়ান, সজীব আহমেদ, অর্জুন, মুন্না, মিনহাজুর রহমান, আসাদুজ্জামান, মোহাম্মদ আরমান মিয়া, কেয়ারুল ইসলাম, আনাত হোসেন, দেলওয়ার হোসেন, আব্দুল্লাহ আল ফারুক এবং শাওন, সানি, মুশফিক, আনোয়ার, আসিফ মাহমুদ, আরিফ আসলাম এবং জায়েদ আহমেদ খোকা, সৌরভ এবং মনির, রাকিব, সাগর, রানা, মোট প্রায় 50 অধিক ভাইয়েরা অনশন কর্মসূচিতে বসেছেন। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবির পক্ষে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু জোরালো থেকে জোরালো হবে। আমরা কোনোভাবেই আমাদের যৌক্তিক দাবির পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া দাবি আদায় থেকে সরে যাব না। আমাদের গণ অনশনের সাথে সংহতি জানিয়েছে আসিফ রহমান বিপ্লব ভাই, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নাম কি আমাদের সাথে অনশন করছেন মনির। প্রিয় ভাইরা, আমরা আপনার মিডিয়ার ভাইরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি প্রস্তুত আছেন? আমরা একটু কথা বলতে আমরা শুরু করব।
প্রিয় ভাইরা, আপনারা জানেন, আসসালামু আলাইকুম প্রিয় মিডিয়ার ভাই ও বোনেরা, আপনারা আমাদের যৌক্তিক দাবির পক্ষে লং মার্চ টু যমুনা এবং অবস্থান কর্মসূচি, আজকে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি সাথে আপনারা যে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমাদের যৌক্তিক দাবির পক্ষে যে আমাদের অবস্থান, সেই অবস্থানকে অন্যভাবে দেখানোর জন্য অনেকে অনেক চেষ্টা করছেন। প্রিয় ভাইরা, আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীবৃন্দ দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আপনারা জানেন, আমাদের লং মার্চ টু যমুনা করতে গিয়ে আমাদের বর্ষিয়ান শিক্ষক, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনদের উপর এবং আমাদের সাংবাদিক ভাইদের উপর যে হামলা, ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, সেই ন্যাক্কারজনক হামলায় যারা যারা জড়িত তাদেরকে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল কাণ্ডের ঘটনাকে বড় করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা আমাদের উপর হামলা করেছে, লাঠি চার্জ করেছে, তাদেরকে আইনের আওতায় আনুন, বিচারের অধীনে আনুন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শৃঙ্খলা এবং সমর্মিতা, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল একটি প্রশাসন এবং পরিবার, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সিদ্ধান্ত নেবে আমাদের এই বোতল কাণ্ডে যে ছেলেটি আমাদের এই কাণ্ডটি ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তারপর ব্যবস্থা নেবে, তার আগে ব্যবস্থা নেবে না। আমরা শুনেছি আমাদের শিক্ষার্থীকে টিভি তুলে নিয়ে গিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, আপনারা কি আমাদের উপর হামলাকারীদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর লাঠিচার্জ করেছে তাদেরকে দেখেন না? আপনারা কি আমাদের উপর যে বোমা মেরেছে তাদেরকে দেখেন না? আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারপর আমরা প্রশাসনিকভাবে ক্যাম্পাস থেকে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে তার উদ্দেশ্য জেনে তারপর আমরা ব্যবস্থা নেব। তার আগে যদি তার গায়ে ফুলের টোকা দেওয়া হয়, তাকে যে তুলে নিয়েছেন 2 ঘন্টার ভিতরে যদি ছেড়ে না দেন, আমরা কিন্তু টিভি অফিস ঘেরাও করব। আগুন